শুধু আল্লাহকে এক মানলাম, এটাই শুধু ঈমান নয়। ঈমানের ৭৭টা শাখা আছে, প্রতিটার প্রতি আমল করতে হবে, প্রতিটার প্রতি ঈমান আনতে হবে, তাহলে আমার আপনার ঈমান পূর্ণাঙ্গ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ঈমান কি হবে? আমরা ছোট্টবেলায় মুখস্থ করেছি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ৭টা জিনিসের প্রতি মানার কথা বলা হয়েছে। কয়টা জিনিস? ৭টা জিনিসের প্রতি। ১ নম্বর হলো আমানতু বিল্লাহ, ঈমানের আল্লাহর প্রতি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, তার সকল আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়া রুসুলিহি, তার প্রেরিত সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা। এরপরে হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরের উপর সবকিছু আল্লাহর থেকে হয়, এই কথার প্রতি ঈমান এনেছি। তকদিরের উপর ঈমান আনছি কি আনছি না? কথা বলেন না কেন? তকদির, ভালোটাও কার থেকে হয়? কথা বলেন, ভালোটা কার থেকে হয়? খারাপটাও কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। সব ফয়সালা আল্লাহ তাআলা। সন্তান দিতেছেন, জীবন দিতেছেন, আবার সে আল্লাহ তাআলা মৃত্যু দিতেছেন। কে দিতেছেন? এই জন্য আল্লাহ তাআলার প্রতিটা পদক্ষেপের উপর, প্রতিটা সিদ্ধান্তের উপর আমাদেরকে খুশি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমানের কথা বললাম। যদি আমরা পূর্ণ নেক অর্জন করতে চাই, ১ নম্বর কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে শুধু ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রে কার বিধান মানা লাগবে? জোরে বলেন, কার বিধান? আরো জোরে, কার বিধান? আল্লাহর বিধান মানা লাগবে। তুমি বিচার করবা, তুমি বিচারকের আসনে বসছো, তুমি বিচার করবা মানুষের বানানো, মানুষের প্রণয়নকৃত আইন দিয়ে তুমি বিচার করবা, তাহলে কিন্তু তুমি ইমানদারির আলামত তুমি প্রকাশ করলা না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি বিচার করলেও কার সিদ্ধান্ত মোতাবেক বিচার করা লাগবে? কথা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক যদি বিচার করা হয়, এই পৃথিবীর মানচিত্রে কখনো ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ধর্ষণ হয় কি হয় না? অসংখ্য অ্যাভেলেবেল জায়গায় খোঁজ খবর নিয়ে দেখবেন, পত্রিকার পাতা খুললে পেয়ে যাবেন অমুক জায়গায় ধর্ষণ, অমুক জায়গায় ধর্ষণ করে মেরেও ফেলেছে। এমন ভয়াবহ ঘটনা ঘটে কি ঘটে না? কথা বলেন না কেন? কারণ আল্লাহ সিদ্ধান্ত মোতাবেক বিচার করা হয় নাই। যদি আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক বিচার করা হতো, ধর্ষকের শাস্তি যদি সে বিবাহিত হয়, পাথর নিক্ষেপ করে যদি তাকে হত্যা করা হতো, বাংলাদেশের যদি এই বিচার, এই আইন যদি বাস্তবায়ন কোথাও করা হতো, আর বাংলাদেশের কোথাও ধর্ষক খুঁজে পাওয়া যেত না। চুরি করলে হাত কেটে দাও, এই বিচার যদি কোনো বিচারক করত, তাহলে বাংলার জমিনে কোথাও কি চোর খুঁজে পাওয়া যেত নাকি? কোথাও খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখন চোর, আজকে এক চোর ধরবেন, এই চোর আবার আগামীকালকে গিয়ে আরেক জায়গায় চুরি করবে, কারণ তার বিচারটা আল্লাহর আইন দেয়া হয় না। আল্লাহর আইন দিয়া যদি বিচার করা হয়, তাহলে পৃথিবীতে কোথাও অপরাধ খুঁজে পাওয়া যাবে না। আমার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ, তিনি কতটা কঠিন, কতটা বিচারের ক্ষেত্রে কতটা কঠিন ছিলেন, অথচ আল্লাহর নবীর মতো দয়ালু মানুষ দুনিয়াতে দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। যে
আল্লাহ তাআলা তার নবীকে পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী আপনাকে পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের প্রতি কত দয়ালু ছিল। তায়েফের ময়দানে নবীজি কাফেরদের দ্বারা রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত, গভীর মনোযোগ, রক্তাক্ত হয়েছেন। পাহাড়ের ফেরেশতারা আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আপনি খালি একটা অর্ডার দেন, এই তায়েফবাসীকে মাটির সাথে পিষিয়ে দিব। আল্লাহর নবী কি কয়? আল্লাহর নবী কয় না যে তাদেরকে শেষ করে দাও, এ কথা বলে নাই। দেখেন আল্লাহর নবীর প্রতি তারা কতটা অসৎ আচরণ করেছিল। আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতে করতে, পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। পাথরের আঘাতে আমার নবী, আপনার নবী, মার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যাইতো। আবার এরপর যখন তিনি আবার পুনরায় সজাগ হতেন, এরপর পুনরায় তার উপর পাথর নিক্ষেপ করা শুরু করত। কত মানবিক নির্যাতন করেছে, কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ের নবী ওই তায়েফবাসীদের জন্য একটা বদদুয়া পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ। সেই আজকে পাহাড়ের ফেরেশতারা আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার দেন তায়েফবাসীকে মাটির সাথে পিষিয়ে দেই। আল্লাহর নবী কয় না, আমি কথা কখনো বলবো না। তারা হয়তো না বুঝে আমার সাথে আচরণ করেছে। সুবহানাল্লাহ। সেই দয়ার নবী, মায়ের নবী একবার এক মহিলা অপরাধ করেছে, তার শাস্তি দিবেন। সাহাবী আয়েশা আল্লাহ রাসূলের কাছে এসে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে এই শাস্তি দিয়েন না। বুখারী মুসলিমের মধ্যে খুঁজলে হাদিস পেয়ে যাবেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার মেয়ে ফাতেমাও যদি জাতীয় কাজ করে, চুরি করে, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার হাত আমি কেটে দিব। সুবহানাল্লাহ। কতটা কঠিন ছিলেন, অথচ তার মতো দয়ালু মানুষ দ্বিতীয় জন আছে নেই। তিনি কতটা কঠিন। আমার মেয়ে ফাতেমাও যদি জাতীয় কোনো অপরাধ করে, তাহলে আমি নিজ হাতে আমি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমার হাতও কেটে দিব। কত কঠিন। এই জন্য প্যারে হাজিরিন, যদি আল্লাহর আইন দ্বারা যদি বিচার করা হয়, এলাকার মধ্যে সেই অপরাধ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কত পরিবার সন্তান হারায়। আজকের নিউজ দেখলাম নেত্রকোনাতে সেই দুর্বৃত্তরা একজনকে মেরে আগুন জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। কতটা অমানবিক। একজন মুসলমান এতটা নির্দয় হয় কেমনে? তাকে মেরে আগুন জ্বালায় পোড়ায় দিচ্ছে। কতটা নির্দয় হয়ে গেছে। মানুষের ভিতরে মানবতা বলতে নাই, পশু আইসা, হিংস্রত্ব এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হিংস্রত্ব এসে গেছে। এত অমানবিক হয় কেন? মারলো তো মারলো, আবার আগুনে পোড়ায় দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন সকলে বলে আমিন। এই জন্য প্যারা হাজিরিন, ঈমান আনতে হবে। সব বিধানের ক্ষেত্রে কি আনা লাগবে? ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? শুধু ব্যক্তি জীবন নয়, আপনি ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর, বিভিন্ন সময় মুসল্লিরা এসে দোয়া চায়, হুজুর ব্যবসা শুরু করছি, দোয়া কইরেন। কিন্তু এই কথা কখনো বলে না ব্যবসাটা কিভাবে চালাবো তারও দিক নির্দেশনা দেন। এই কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসা করবা, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে। চাকরি করবা, চাকরির ক্ষেত্রে আল্লাহর বিধান মানা লাগবে। চাষাবাদ করবা, চাষাবাদের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা লাগবে। প্রতিটা ক্ষেত্রে বিবাহ করবা, বিবাহের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবা, সেক্ষেত্রেও কার বিধান মানতে হবে?
হ্যাঁ, কথা বলেন না কেন? আজকে তো কিছু অমানুষ রয়েছে, কিছু অমানুষ অপুরুষ কাপুরুষ হয়েছে যারা স্ত্রীর সাথে অমানবিক নির্যাতন করে। কথা বলেন ঠিক না বেটি? আছে না? স্ত্রীর মনে করছে সে মনে হয় এলাকার, সে মনে হয় তার বাদী, দাসী মনে করে। কথা বলেন ঠিক না বেটি? এমন মানুষ আছে কি নেই? তুমি বিয়ে করেছ, এই জন্য তোমার স্ত্রী তোমার দাসী না। তার প্রতি তোমার যেমন হক আছে, তোমার প্রতি তারও সমানে সমান হক। তুমি তাকে সেই পশুর মতো মারবা, গোলামের মতো মারবা, এই অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কড়া গন্ডায় তোমাকে হিসাব দেওয়া লাগবে। কড়া গন্ডায় নির্যাতন করো, কড়া গন্ডায় হিসাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনি। আপনি বিবাহ করবেন, বিবাহের পরেও স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগবে তারও দিক নির্দেশনা কোরআন হাদিসের মধ্যে আছে। আপনার সন্তান হলে সন্তানের সাথে কেমন আচরণ করা লাগবে তারও দিক নির্দেশনা কোরআন হাদিসের মধ্যে আছে কি নাই? আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেওয়া লাগবে, তাহলে পূর্ণাঙ্গ আমরা মুমিন হতে পারবো, ঈমান আনা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি পুণ্য অর্জন করতে চাও, এক নম্বর কাজ হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? কি ঘুমাই গেছেন মনে হইতেছে? কাল প্রতি ঈমান আনা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। কার প্রতি? আখিরাতের প্রতি। একদিন আমাদের মৃত্যু হবে, একদিন দুনিয়াতে আমরা থাকবো না। মৃত্যুর পরে কবরে সওয়াল জবাব করা হবে। মুনকার নাকির ফেরেশতারা আসবে, সওয়াল জবাব করবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ফুলসিরাত হবে, মিজানের পাল্লা আমলনামা ওজন দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, নেককারদেরকে জান্নাত, আর বদকুরদেরকে, যারা বদ আমল করে, যারা অবাধ্য তাদেরকে দেওয়া হবে জাহান্নাম, যারা কাফের তাদেরকে দেওয়া হবে জাহান্নাম, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই তাদেরকে দেওয়া হবে জাহান্নাম। এগুলোর প্রতি ঈমান আনতে হবে। এটাই হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে। আজকে যদি আমরা আখিরাতের প্রতি ঈমান আনতাম, আখিরাতের প্রতি যদি আমাদের পূর্ণ ঈমান থাকতো, তাহলে কখনো আমি নামাজ ছাড়তে পারতাম না, কখনো আমি ওজনে কম দিতে পারতাম না, কখনো আমি আল্লাহর অবাধ্যতা করতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠে? কখনো করতে পারতাম না। আখিরাতের প্রতি ঈমান নাই, যে আমাকে যেতে হবে। দুনিয়াতে বিপদে পড়লে তুমি তোমার সন্তানকে ডাকলে তুমি তোমার সন্তানকে পাশে পাও, তুমি তোমার স্ত্রীকে পাশে পাও, তুমি তোমার কন্যাকে পাশে পাও, তুমি তোমার ভাইকে পাশে পাও, তুমি তোমার ওয়াইফকে পাশে পাও, ওয়াইফ তার স্বামীকে পাশে পায় বিপদে পড়লে। কিন্তু মৃত্যুর পর ভাইকে যতই ডাকো, নিজের আদরের টুকরা, কলিজার টুকরা সন্তানকে যতই ডাকো, খুঁজে কিন্তু পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ পাশে থাকবে না, কেউ না। আপনার মৃত্যুর পরে আপনার সন্তানকে যদি বলা হয়, হে বাবা আব্দুল্লাহ, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার একটা আর প্রার্থনা ফরিয়াদ সে মিস্টেক করে নাই, মানে প্রতিটা প্রার্থনা, প্রতিটা আবদারি সে পালন করার চেষ্টা করেছে, তোমাকে বিন্দু মাত্র কষ্ট দেয় না। তোমার বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, তোমার বাবা তোমাকে কত কষ্ট করে লেখাপড়া করে মানুষ করেছে। সেই বাবা তো মারা গেল, সেই বাবার কবরে এক রাতের জন্য তুমি যাও। যদি কবরের ভিতরে যাইতে বলে, কোন সন্তান রাজি হবে? আছে নাকি? বলবে তুই কি পাগল হয়ে গেছো নাকি? আমার বাবা মাকে যত আদর করো, আমি আমার বাবার কবরে কোশ্চিন কালো যাব না। সেখানে থাকবে কে? যদি আল্লাহকে খুশি করে যাইতে পারি, সে আল্লাহ আমার সঙ্গী হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহ আমাকে সাহায্য করবেন, সে আমার আল্লাহ আমাদের জন্য আরামের ব্যবস্থা করবেন। এই জন্য আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে। আখিরাতের প্রতি ঈমান, একদিন কবরে যাইতে হবে, সেখানে আল্লাহ ছাড়া কেউ
আল্লাহকে খুশি করে যাইতে হবে। এই জন্য আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি যদি ঈমান আনি কখনো আল্লাহ তাআলার অবাধ্য হব না, কখনো আমার আপনার দ্বারা অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ঈমান আনতে হবে আখিরাতের উপর। কার প্রতি? আখিরাতের প্রতি। এরপরে কিসের প্রতি? ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়াল নাবিয়্যিন, ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে। ওয়াল কিতাব, আসমানি কিতাবের প্রতি, আসমানে যতগুলো কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা লাগবে। ওয়ান নাবিয়্যিন, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা লাগবে। এরপরে কি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা, সম্পদের কথা বললেন। সম্পদ, যে তার ভালোবাসায় সম্পদ দান করতে হবে। সম্পদ কি করতে হবে? সম্পদ দান করতে হবে, হাদিয়া দিতে হবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি, কার ভালোবাসায়? জোরে বলেন, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় সম্পদ দিতে হবে। সম্পদ কাদেরকে দিব? এক নম্বরে বললেন যাওয়িল কুরবা, নিকটাত্মীয়দেরকে দিতে হবে। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? নিকটাত্মীয়দেরকে। আজকে অনেক সমাজের মধ্যে অনেক বড় বড় কোটিপতি লাখপতিকে পাওয়া যায়, তার বোন তার ভাই একবেলা ভালোভাবে খাইতে পারে না, অথচ তার ঘরে প্রতিটা বেলায় অসংখ্য অসংখ্য আইটেমের খাবার তৈরি হয়, অসংখ্য খাবার নষ্ট করে, কিন্তু নিজের ভাই নিজের বোন না খেয়ে তারা অনাহার দিন কাটাচ্ছে, কিন্তু ভাই বোনের খোঁজ খবর নেয় না, আছে কি নাই? আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি তুমি সম্পদ একাই ভোগ করবা, এই অধিকার আমি তোমাকে দেই না। তোমাকে সম্পদ দিয়েছি, আরেকজনকে সম্পদ দেই নাই, তার হক আমি তোমার সম্পদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বরে বললেন যাওয়িল কুরবা, যারা নিকটাত্মীয় তাদেরকে দিতে হবে। কাদেরকে? নিকটাত্মীয়দেরকে। অনেক সন্তান লাখ লাখ টাকা মাসে ইনকাম করে ঢাকায় থাকে, কথা বলেন ঠিক না বেঠিক, কিন্তু তার বাবা মা সেই গ্রামের মধ্যে কষ্টে দিন যাপন করে। এমন আছে কি নাই? কথা বলেন না কেন? এমন আছে, অ্যাভেলেবেল, অহরহ অভাব নাই। এক অফিসারের কথা বলি, এক অফিসার সে ঢাকায় ফ্ল্যাট কিনে সেখানে সেই সেটেল হয়ে গেছে, আর তার বাবা মা গ্রামের মধ্যে একটা কুড়ে ঘরের মধ্যে থাকে। শীতের রজনীতে চতুর্দিক দিয়ে বাতাস ঢুকে, চতুর্দিক দিয়ে বাতাস, রাত্রেবেলা সুন্দর রূপে ঘুমাতে পারে না, আবার ঠিক মতো খেতেও পারে না, এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকা লাগে। এমন আছে কি নাই? এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকা লাগে, এক বেলা চাও খা, ভালোভাবে পেট ভরে খেতে পারে না, ভালো কোনো রান্না হয় না। এই অফিসার তো সে তার ফ্যামিলি নিয়ে ঢাকায় সেটেল হয়ে গেছে, বাবা মার খোঁজ খবর নেয় না। একদিন মা অসুস্থ হয়ে গেছে, সন্তানের কাছে খবর পাঠাইছে যে তোমার মা অসুস্থ। তখন সন্তানের মাথা গরম। সন্তানের কি? হঠাৎ করে মানে গজব, আল্লাহর গজব আইতেছে। সন্তানের মাথা গরম, সন্তানের মনের ভেতরে একটা মাকে দেখার একটা ইচ্ছা জাগ্রত হয়েছে যে মাকে গিয়ে দেখবো। এরপর সন্তান প্রিয়তমা স্ত্রীর কাছে গেছে, আমার প্রিয়তমা স্ত্রী ছুটি দাও, বাড়ি যাব। কার কাছে গেছে? কথা কন না,
স্ত্রীর কাছে গেছে ছুটি নিতে। আজকে তো আমরা স্ত্রীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না, কথা বলেন ঠিক না ঠিক? মার একটা শাড়ি কিনে দিব, এর জন্য কারো অনুমতি নিতে হয়? বসের অনুমতি না লাগে? বসকে স্ত্রী, কথা বলেন ঠিক না ঠিক? বস যে মাকে দেখতে যাব, বস তো এক বাক্যে না করে দিয়েছে, না যেতে পারবে না। তুমি যদি আমার সাথে থাকতে যাও, তুমি সেই কুটনি বুড়িকে দেখতে পারবে না। এমন শব্দ ইউজ করে কি করে না? সবাই না, আবার ভালো আছে, কথা বলেন ঠিক না ঠিক? তুমি যদি যাও তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না। কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম! তুমি যদি যাও আমি তোমার সঙ্গে থাকবো না। কি করবে? সন্তান মাকে দেখতেই যাবে, স্ত্রীর পরোয়া করলো না। এরপরে গেছে অফিসে ছুটিও নেয় নাই, মাকে দেখার জন্য দিনের বেলা রওনা হয়েছে। রাত হয়ে গেছে, শেষ রাত্রে এলাকায় গিয়ে পড়ছে, কিন্তু বাড়িতে যাওয়ার মতো কোনো যানবাহন নাই। দূরে দেখে একটা রিক্সা, বৃদ্ধ একটা লোক রিক্সা চালাইতেছে। কি চালাইতেছে? ডাক দিয়া কয়, ও বৃদ্ধ, আসো আসো, এলাকায় নিয়ে যাবা নাকি? বাবা তো ছেলের কণ্ঠ শুনে বুঝেই ফেলছে এ তো আর কেউ না, আমার সন্তান। এই জন্য বাবা পুষ মাসের শীত, মাফলার ভালো করে, রুমাল ভালো করে চেহারা বাঁধ, কোন রকম চোখটা বের করে রাখছে, যেন সন্তান তার বাবাকে চিনতে না পারে। চেহারাটা ভালো করে বেঁধে ফেলছে। এরপর সন্তান তার বাবাকে চিনে নাই। বৃদ্ধ লোককে বলে, হ্যাঁ বৃদ্ধ, তুমি এলাকায় যাবা নাকি? তখন বৃদ্ধ লোক কয়, হ্যাঁ যাবো। ওখানে কার বাসায় যাবেন আপনি? এত কথা জিজ্ঞেস করো কেন? তোমারে বলছি যাবা নাকি, তুমি আবার কার বাসায় যাবো না যাবো এত কথা জিজ্ঞেস করো কেন? তো বৃদ্ধ আস্তে আস্তে সন্তানকে রিকশার পিছনে উঠিয়ে আস্তে আস্তে চালায়। ছেলের মাথা গরম, হে বৃদ্ধ জলদি চালাও, আমার মাকে দেখতে হবে, জলদি চালাও। বৃদ্ধ মানুষ, শীত, কনকনে শীতের মধ্যে আর কতই জোরে চালাবে? পিছন থেকে ধাক্কা মারছে বাবাকে। কত বড় নিমক হারাম! সে তো চিনতে পারে নাই বাবা এ কথা বলে ধাক্কা মেরেছে। হে বৃদ্ধ, তুমি রিক্সা চালাতে পারো না, তুমি রিক্সা নিয়ে মাঠে নামছো কেন? কত বড় নিমক হারাম! এরপরে সন্তানকে বাবা ডাক দিয়ে কয়, অফিসার, আমি একটু রিক্সা থেকে নামতে চাই। আচ্ছা বলছে, আচ্ছা নামো। কেন নামতে চাও? ওই রিক্সাওয়ালা বৃদ্ধ লোকটা তার চেহারা থেকে রুমাল, মাফলারটা খুলে ফেলে। তখন সন্তান দেখে এটা তো বৃদ্ধ লোক, আর কেউ না, এটা তো তার জন্মদাতা পিতা। তখন আবার সন্তানের মাথা আরো গরম, আমি এতক্ষণ পর্যন্ত কার সাথে খারাপ আচরণ করলাম? এদিকে আমার বাবা সন্তানকে তখন ডাক দিয়া বলে, হে সন্তান, তুমি আমার সাথে এত খারাপ আচরণ করলাম, তুমি তো আমার খোঁজখবর নেও না, তোমার মার খোঁজখবর নেও না। তুমি আজকে অফিসার হয়েছো, তোমার লেখাপড়ার পিছনে আমার কত কষ্ট করতে হয়েছে, আমার মাথার পানি, কপালের পানি পায়ে ঝরাতে হয়েছে, আমার রক্ত, আমার ঘাম, আমার রক্তকে পানি করা লাগছে। তুমি পরীক্ষা দিবা, পরীক্ষার ফি জোগাড় করতে আমার কত কষ্ট পোহাতে হয়েছে। তুমি বই কিনবা, তোমার বই কেনার জন্য আমাকে কত কষ্ট
কষ্ট করতে হয়েছে, তুমি ভালো খেতে চেয়েছো, তোমাকে ভালো খাবার দেওয়ার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে, তুমি কত আবদার করেছো, কোন আবদার আমি ফালাই নাই, সমস্ত আবদার আমি পূর্ণরূপে পালন করার চেষ্টা করেছি। আজকে তুমি অফিসার হয়েছো আমার কষ্টের বদৌলতে, আমি সিরা কাপড় পরেছি, কিন্তু তোমাকে কখনো সিরা কাপড় পরাই নাই, আমি কখনো না খেয়ে থেকেছি, কিন্তু তোমাকে কখনো না খাওয়ায় রাখি নাই, তোমার প্রতিটা আবদার আমি মেনেছি, প্রতিটা আবদার পালন করার চেষ্টা করেছি। আজকে আমার এত কষ্টর ফলে তুমি অফিসার হয়েছো, আজকে তুমি অফিসার হয়ে আমাদের খোঁজ খবর নাও না, তুমি আমাদের সাথে খারাপ আচরণ করো, এত বড় নেমো খারাপ তুমি। সন্তানের কথা শুনে বাবার পায়ে পড়ে যায়, কিন্তু বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, তুমি আমার পায়ের পড়ো কেন, তুমি তোমার মায়ের কাছে যাও জলদি, তোমার মা মৃত্যু শয্যায় শায়িত। সন্তান দৌড়ায় মায়ের কাছে গেছে, মার কাছে গিয়া দেখে মা আর দুনিয়াতে না, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে পাড়ি জমিয়েছে। সন্তান বেহোশ, হা হা, মার কাছে ক্ষমাটা পর্যন্ত নিতে পারলো না, মার কাছে ক্ষমাটা পর্যন্ত নিতে পারলো না। সন্তানের অবস্থা খারাপ। আবার যখন ওই বৃদ্ধ লোকটা দেখলো তার আদরের স্ত্রী, বুড়া বুড়ির মধ্যে মিল কিন্তু একটু বেশিই থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? আদরের স্ত্রী যখন মারা গিয়েছে, আদরের স্ত্রীকে ভালো চিকিৎসা দিতে পারে নাই, আদরের স্ত্রীকে ভালো একটা খাবার ফল খাওয়াতে পারে নাই, আদরের স্ত্রীকে ভালো একটা পোশাক পরাতে পারে নাই। এই স্ত্রী যখন এভাবে নির্মমভাবে মারা গেল, ওই বৃদ্ধ লোকটা, এই দৃশ্য দেখে ওই বৃদ্ধ লোকটা স্ট্রোক করে মারা যায়। এই দৃশ্য যখন দেখে সন্তানের মাথা ঠিক, মাও গেল বাবাও গেল, সন্তান তো হাহাকার পরিস্থিতি, এ কি করলাম, এ কি করলাম। ওদিক দিয়ে আবার পরের দিন চিঠি আসছে, দুই জায়গা থেকে চিঠি। এক জায়গা বউ স্ত্রী লেটার, তালাক লেটার, ডিভোর্স লেটার পাঠায় দিছে যে তুমি আমার কথা মানো না, আমি তোমার সঙ্গে ঘর করব না, তুমি তোমার মতো থাকো। আবার অফিস থেকেও চিঠি আসছে যে তুমি ও ছুটি ছাড়াই গ্রামে চলে গিয়েছো, তোমার চাকরিও শেষ। বাবা মার গজব লাগছে কি লাগছে না? এই জন্য প্যার হাজরিন, এই জন্য বাবা মার সাথে ভালো আচরণ করা লাগবে, বাবা মার খোঁজ খবর নেওয়া লাগবে, বাবা মার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কার উপর? সন্তানের উপর। বাবা মার দায়িত্ব কার উপর? সন্তানের উপর। এই জন্য আদরের স্ত্রী বাবা মাকে ভোলা যাবে না, বাবা মার খোঁজ খবর নেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? বাবা মার চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা করা লাগবে, বাবা মা ভালো খেতে চাইলে ভালো খাওয়াতে হবে, খোঁজ খবর রাখা লাগবে। তুমি যেমন একটা ভালো বিল্ডিং এর মধ্যে, ফ্ল্যাটের মধ্যে থাকো, তোমার বাবা মাকেও এর চেয়ে ভালো ঘরে রাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্যারা হাজরিন, এখানে যে উত্তম মুআমালার কথা বলা হলো, যে সন্তান তার বাবা মাকে দান করবে, আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দিবে, দান সাদাকা করবে। প্রথমে বললেন কার কথা? আত্মীয় স্বজনের কথা। এরপর ওয়াল মিসকিন, যারা অসহায় নিঃস্ব, তাদেরকেও দান করার কথা বললেন। ইবনাস সাবিল, এবং যারা পথিক, মুসাফির, ভিক্ষুক, তাদেরকেও দান করার কথা বললেন। ওয়াসাইলিন, এবং অনেক সময় আমাদের কাছে আয়েশা হাত পাতা, আমরা দেই না, এমনটা হওয়া উচিত না। যদি আমার সামর্থ্য রূপে দেওয়ার চেষ্টা করব, এটা আল্লাহ তাআলা একেই, যদি আমরা পণ্য অর্জন করতে চাই, এই গুণগুলো আমাদের মধ্যে রাখা লাগবে। অফির রিকাব, এবং দাস মুক্তিতেও দান সদকা করতে হবে। কি মুক্তিতে? দাস। যদিও এখন দাস প্রথা নাই, কিন্তু অনেক সময় দেখা যায় দেশে বিদেশে অনেক মানুষ যারা মাজলুম, নির্যাতিত, নিরপরাধ, তারা জেলে বন্দি, টাকার অভাবে বের হতে পারছে না, এমন আছে কি নাই? তাদেরকেও আর্থিকভাবে সহযোগিতা করা। ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এরপরে আরো গুণ হচ্ছে, যদি পণ্য অর্জন করতে হয়, ওয়াকামাস সালাহ, সালাত কায়েম করা লাগবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করা লাগবে। যাকাত, সম্পদের যাকাত। আজকে আমরা সম্পদের যাকাত দেই না, সম্পদের যাকাত দেওয়ার চেষ্টা করি না। এই জন্য
সম্পদের মধ্যে বরকত হয় না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ সম্পদের যাকাত দেওয়া হয় না। সম্পদের যাকাত দিলে এই সম্পদের হেফাজতের মালিক কে হয়ে যান? আল্লাহ হয়ে যান। এই জন্য সম্পদের যাকাত দিব। পারবো তো ইনশাল্লাহ? এগুলো অনেক ব্যাখ্যা ছিল, সময়ের অভাবে যেহেতু অনেক রাত হয়ে গেছে, এই জন্য সময়ের স্বভাবে সেদিকে যাচ্ছি না। যাকাত প্রদান করা, যাকাত দেওয়া, এটা সম্পদের মধ্যে আল্লাহ তাআলা হক নির্ধারণ করেছে। এরপরে উত্তম আখলাকের কথা বললেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু। পণ্য অর্জন করতে হলে কি করা লাগবে? যারা অঙ্গীকার পূরণ করে, কি করে? অঙ্গীকার, যারা অনেকেই চুক্তি করে চুক্তিকে কি করে? পূর্ণ করে। এটা হচ্ছে পূর্ণ অর্জন করার একটা মাধ্যম। আজকে তো আমরা অনেকেই চুক্তি করি, ওয়াদা করি, কিন্তু ওয়াদা পূর্ণ করার চেষ্টা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না এমন? অনেকে আমরা ওয়াদার বরখেলাফি করি, এটা উচিত নয়। আমরা যদি পূর্ণ অর্জন করতে চাই তাহলে ওয়াদাকে পূর্ণ করা লাগবে, ওয়াদাকে পূর্ণ করতে হবে। এটা হচ্ছে এক তো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ হই। 2 নম্বর, অথবা মানুষের সাথে আমরা চুক্তিবদ্ধ হই। দুনো ধরনের চুক্তি কি করা লাগবে? পূর্ণ করা। যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে ওয়াল মুফুনা বিআহদিহিম, যে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে এর মাধ্যমে যে পুণ্য অর্জন হয় সেটা আমাদের অর্জন হয়। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসা। এরপরের গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসা, দুঃখের সময়, দুঃখ কষ্ট ক্লেশের সময় ধৈর্য ধারণ করা, এটাও পুণ্য অর্জনের একটা মাধ্যম। ওয়াস-সাবিরিনা ফিল বাসা, আমরা দুঃখের সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করি না। আল্লাহ বিপদ দেয়, বিপদের সময় আমরা হয়রান হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তোবা আপনার চাষাবাদের মধ্যে ভালো ফলন হয় নাই, অনেকে অস্থির হয়ে যায়। আর কি হলো, এত টাকা খরচ করেছি কিন্তু ভালো ফলন হলো না, এই জন্য অস্থির হয়ে যায়। ভালো ফলন দেওয়া না দেওয়া এটা কার হাতে? সবাই বলেন কার হাতে? আরো জোরে। আল্লাহর হাতে ক্ষমতা। যদি ভালো ফলন না হয়, ব্যবসা যদি ভালো না হয়, এটা তারই সিদ্ধান্ত, তারই সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা পুণ্য অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, যুদ্ধের সময় যখন যুদ্ধ চলে, দেখতেছি আমার ভাই, আমার সঙ্গী যুদ্ধে নিহত হচ্ছে, শহীদ হচ্ছে, আমাকে পিছপা হওয়া যাবে না, আমাকেও বীর বিক্রমের সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। পিছপা হওয়া যাবে? কথা বলেন না কেন? কি হওয়া যাবে না? বিপদ আপদে ধৈর্য ধারণ করা লাগবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় মারা যাবে, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। এটাই মুমিনের আলামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের আলামত কি? তারা বিপদ অবস্থা আসলে কি বলে? আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা তার দিকেই ফিরে যাব, তার দিকে প্রত্যাবর্তন করব। এটা হচ্ছে মুমিনের আলামত। অবশ্যই সাবিরিন, যে তোমরা এমন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশেষ সুসংবাদ জান্নাতের। এই জন্য বিপদ আপদে সুখে দুঃখে কি ধারণ করা লাগবে? ধৈর্য ধারণ। এরপরে এতগুলো গুণ বলার পর আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি, খোদাভীরু। সুবহানাল্লাহ। এরাই কি? খোদাভীরু।
আর ক্ষুধা বিরোধের জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? ক্ষুধা ভীরু মুত্তাকিদের জন্য বিশেষ করছে। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব যাতে সন্দেহ নাই, আবার এই কিতাব মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। সুবহানাল্লাহ। এখন আমরা কি মুত্তাকি হতে চাই? কথা বলি, আমরা কি মুত্তাকি হতে চাই? যারা মুত্তাকি তাদের জন্যই জান্নাত। তাদের জন্য কি? জান্নাত। মুত্তাকি যারা তারাই কি পাবে? জান্নাত পাবে। এই জন্য যদি আমরা আল্লাহ ভীরু খোদা ভীরু হতে চাই তাহলে আমাদের জন্য জান্নাত মিলবে। আমরা যদি সত্যবাদী হতে চাই তাহলে আল্লাহর কাছে আমাদের ফজিলত, আমাদের মাকাম সবার চেয়ে নবীদের পরে, তার নবীদের পরে আমাদের মাকাম থাকবে। সুবহানাল্লাহ।